বাড়িতে পৌঁছেই তিনি সাবেকডাঙ্গা গ্রামে স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন। কবরের মাটি স্পর্শ করে আবেগ আপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন সাদ্দাম। সাদ্দাম হোসেন ছাত্রলীগের একজন কর্মী ছিল। তার স্ত্রী নবজাতক সন্তানকে হত্যা করে আত্মহত্যা করে। আল্লাহ, তুমি আমার স্ত্রী সন্তানকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ, আমার তো নিষ্পাপ শিশু আল্লাহ। আর সেখানে হচ্ছে যার কথা আমরা জানি তিনি হচ্ছেন সম্ভবত তার নাম সাদ্দাম। সাদ্দাম ভাই উনি হয়তো আপনার আওয়ামী লীগ করার কারণে আপনার 9-10 মাস আগে হয়তো গিয়েছিল আপনার জেল কারাগারে। আমি অ্যারেস্ট হয়েছি 5ই এপ্রিল। আমি যে কটা মামলা আমার হয়েছে প্রতিটা মামলার সময় আমি দেশের বাইরে, একের পরে এক মামলা। আসলে আমি দেশের বাইরে ভিসায় গেছি ট্রিটমেন্টে, আমি দেশে আবার ব্যাক আসছি। আমি যদি কোনো অন্যায় কাজ করতাম তাহলে তো আমি দেশে ব্যাক আসতাম না। সাদ্দাম মানসিকভাবে ভেঙে পড়েছেন। স্ত্রী সন্তানের কবরে বসে এভাবেই কান্না করছেন ছাত্রলীগ নেতা সাদ্দাম। এবার সাদ্দামের এমন পরিণতি দেখে দ্বিতীয়বারের মতো মুখ খুলেছেন বিএনপির সাবেক নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি এ বিষয়টি নিয়ে ছাত্রলীগ নেতা সাদ্দামের পাশে দাঁড়ালেন। তো চলুন দর্শক বিস্তারিত জেনে নেই প্রতিবেদনের বাকি অংশে। প্রতিটা আসামি এই ফোন কল পেয়ে থাকে, আমি তো সেই ফোন কল পাইনি। আজকে যদি আমি ফোন কলটা পাতাম আমার স্ত্রীকে সান্ত্বনা তো আমি দিতে পারতাম। এবং বাগেরহাটের জেলার আমার কাছে 5 লক্ষ টাকা দাবি করেছে যে যদি বাগেরহাট থাকতে হয় 5 লক্ষ টাকা দিতে হবে। জুয়েলের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও স্বজনরা। স্ত্রী ও সন্তান হত্যার রহস্য উদ্ঘাটন করে দোষীদের বিচার দাবি জানান জুয়েল। এর আগে গত 23 জানুয়ারি বাগেরহাটের সাবেকডাঙ্গা গ্রাম থেকে জুয়েলের 9 মাস বয়সী শিশু নাজিম সহ স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, সেটা হচ্ছে গিয়ে যদি কেউ জেলখানার 14 শিকের সামনেও যায় বা পুলিশ তার বাড়িতে আসে সে কিন্তু মানে সমাজে সংসার অবাঞ্ছিত বলে ঘোষণা করা হয় তাকে, এরকম। আর সেখানে হচ্ছে যার কথা আমরা জানি তিনি হচ্ছেন সম্ভবত তার নাম সাদ্দাম। সাদ্দাম ভাই উনি হয়তো আপনার আওয়ামী লীগ করার কারণে আপনার 9-10 মাস আগে হয়তো গিয়েছিল আপনার জেল কারাগারে। তো একটা ছেলে মানুষ যাওয়ার পরে তার পরিবার বা তার সংসার বা মানে পুরো ইয়েতে তার যে ওয়াইফ যিনি থাকেন তার যে কী পরিস্থিতি হয় এটা যিনি থাকেন তিনিই জানেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জুলাই 25-এর পরে আপনার যত নেতাকর্মী আছেন যারাই আছেন প্রত্যেকের কিন্তু সংসার জীবনে অনেকে ডিভোর্স হয়ে গেছে, অনেকের দেখা গেছে যে পরিবারের আত্মীয় স্বজন তাদের হয়তো বাসা থেকে বের করে দিয়েছে, অনেকে নিজে স্বেচ্ছায় চলে আসছে, অনেকে নির্বাসিত। তো এইখানে আসলে আপনার যিনি মারা গেছেন ওনাকে আমি বলবো উনি সময় পরীক্ষিত তার সবচাইতে কাছের একজন বন্ধু বলেন, সহযোদ্ধা বলেন, সহধর্মিণী বলেন। এই যে দেশের এই ক্রান্তি লগ্নে আপনি দেখেন মা বাবা ভাই বোন কে আছে বর্তমানে যারাই মনে করেন জেল হাজতে আছে। তো বেশিরভাগই দেখা যায় যে ভাই বোন বা ভাইয়েরা বা হয়তো বা কোনো উকিলের ওইভাবে করে নিয়োগ করা হয়, সেইখানে একটা মহিলা মানুষ হয়ে হাজব্যান্ডের জন্য এভাবে করে লড়া, প্রতিনিয়ত লড়া, এটা কিন্তু আসলে চারটিখানি ব্যাপার না। আর ওনাকে যখন অ্যারেস্ট করে নিয়ে গেছে তারপরে তার উপর দিয়ে কি গেছে, তার দুগ্ধপোষ্য শিশু এবং তার পরিবারের উপরে কি গেছে, এটা তো আসলে যাদের উপর দিয়ে যায় তারাই জানে, অন্য কারো কিন্তু বোঝার কথা না। সাদ্দাম হোসেন ছাত্রলীগের একজন কর্মী ছিল। তার স্ত্রী নবজাতক সন্তানকে হত্যা করে আত্মহত্যা করে। কথাবার্তা সাবধানে কইেন, একদিকে কথা কইবেন আরেক দিকে ধরা খাইবেন। তো কথাবার্তা যত কম তত ভালো। যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানাপুকুরের তলায় লুকায় ছিল, এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে এই সংসদ অবৈধ, আমি একা কত দূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই। অনেকেই আমাকে প্রশ্ন করেন আপনার এত পরিকল্পনা, আপনি এই দুটো উপজেলাকে মডেল উপজেলা করতে চান, কিন্তু স্বতন্ত্র প্রার্থী হলে আপনি কতটুকু কাজ করতে পারবেন? যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানাপুকুরের তলায় লুকায় ছিল, এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে এই সংসদ অবৈধ, আমি একা কত দূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই।
আর একটা কথা আপনাদেরকে বলি, সরকারি দলের এমপির বরাদ্দ যতটুকু, বিরোধী দলের এমপির বরাদ্দ কিন্তু ততটুকুই। সুতরাং আমি কোন সরকারি এমপির চেয়ে বরাদ্দ কম পাবো এইটা আপনারা চিন্তা করবেন না, বরাদ্দ সমান। হ্যাঁ, সংরক্ষিত মহিলা এমপির বরাদ্দ অনেক কম, সেই কারণে আমি সংরক্ষিতর ব্যাপারে বলছি আমি আর সংরক্ষিত হব না। কারণ সংরক্ষিতর বরাদ্দ এত কম যে ওইটা দিয়ে কোনো কাজ, দৃশ্যমান কাজ করা যায় না। কিন্তু নির্বাচিত এমপির বরাদ্দ সে সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক সমান। আর একটা প্রশ্ন করি, সরকারি দলে কোন দল যাবে আগের থেকে জানি কেমনে? এটা কি হাসিনার পাতানো নির্বাচন যে আগে আগেই জানি সরকারে কোন দল যাবে? কথাবার্তা সাবধানে কইেন, একদিকে কথা কইবেন আরেক দিকে ধরা খাইবেন। তো কথাবার্তা যত কম তত ভালো। তো প্রিয় দর্শক, বাগেরহাট জেলার ছাত্রলীগ সভাপতি সাদ্দামের এই করুণ পরিণতি নিয়ে আপনাদের কি মন্তব্য? এছাড়াও আজকের এই প্রতিবেদনে ব্যারিস্টার রুমিন ফারহানার এমন বক্তব্য নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।